বিরতির পর স্বাগত। রেকর্ড করলো মুম্বাইয়ের এবার সিদ্ধি বিনায়ক মন্দির, অর্থাৎ এই গণেশের এই সিদ্ধি বিনায়ক মন্দিরের যে আয় অর্থ তার পরিমাণ 133 কোটি টাকা। এক বছরে 133 কোটি টাকা আয় করলো মন্দির। আগামী অর্থবর্ষে এই মন্দিরের আয়ের অঙ্ক 150 কোটি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন রেকর্ড গড়ল মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দির। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এক বছরে 133 কোটি টাকা আয় করেছে সিদ্ধি বিনায়ক মন্দির, ঠিক কি জানতে পারছো? এক বছর 133 কোটি টাকা আয় একটা মন্দিরে, যে ঘটনা একটা প্রতিদিন ঘটনা বলা যায় যে ভারতের ক্ষেত্রে বা মন্দিরের বিভিন্ন যে রয়েছে সেই ক্ষেত্রে যে আগামী অর্থ বছরে বিখ্যাত মন্দিরে আয়ের অস্ত্র কতটুকু যাবে এই জিনিসটা কিন্তু একটা বলা মুশকিল। তবে যেটা ধরা হয়েছে আগামী বছরে সে আয় প্রায় 250 থেকে 55 কোটি টাকার মধ্যে হতে পারে বলে কিন্তু ধারণা। কারণ প্রতিনিয়ত দেখছি যে মন্দির হিন্দু ধর্মীয় বা ধর্মীয় স্থানগুলিতে, হিন্দুদের যে ধর্মীয় স্থানগুলিতে, সেই স্থানগুলিতে প্রতিনিয়ত কিন্তু ভক্ত সমাগম বাড়ছে। বিশেষ করে আমরা দেখলাম যে এবছর যখন পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হলো তার আগে থেকে কিন্তু সেই প্রবণতাটা শুরু হয়েছে। বিশেষ করে 2014 সাল থেকে কিন্তু এই প্রবণতাটা গোটা ভারতবর্ষের মধ্যে বৃদ্ধি পেয়েছে এবং তার ফলপ্রসূতি দেখা গেল যে প্রত্যেকটি মন্দিরগুলিতে আয়ের যে মাত্রা সেই মাত্রা বেড়েছে। এবং আমরা যদি সেটা সিদ্ধিবিনায়ক মন্দির যদি বলি, এবং সেক্ষেত্রে রাজ্যের 51 পীঠ ত্রিপুরেশ্বরী মন্দিরেও গত এক মাসে আমরা দেখেছি, যেটা গত এক মাসে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা কিন্তু সেখানে রোজগার হয়েছে। তো সেখানে ছোট্ট রাজ্য ত্রিপুরাতে যেখানে যদি এক মাসে 7-8 লক্ষ টাকা রোজগার হয় এবং সেখানে এই ছোট্ট এক রাজ্য এবং সেই জায়গায় দাঁড়িয়ে সিদ্ধিবিনায়ক মন্দির, যেখানে দেশ বিদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের কিন্তু সাধারণ মানুষরা সেখানে আসেন এবং ভক্তিপ্রাণ মানুষরা কিন্তু সেখানে আসেন, এবং তার কারণে কিন্তু প্রতিনিয়ত মানুষের মধ্যে যে ধর্মীয় ভাব সেই ভাবটা কিন্তু সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। এবং এই ভাবটা আমরা এবছর যেটা দেখলাম পূর্ণকুম্ভতে, সেই পূর্ণকুম্ভতেও কিন্তু আমরা দেখেছি সেখানেও কিন্তু প্রায় 66 কোটি মানুষ কিন্তু পূর্ণকুম্ভে স্নান করেছেন। তাতে বোঝা যায় যে মানুষের মধ্যে যে ধর্মীয় আচার, ধর্মীয় ভাব, ধর্মীয় রীতিনীতি কিন্তু এটা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষ ধর্মের প্রতি যে অনেকটাই আকৃষ্ট হচ্ছেন, সাধারণ মানুষ যে ধর্মের প্রতি বিশ্বাস করেন, সাধারণ মানুষ যে সনাতন ধর্মকে সবচেয়ে বেশি আগ্রহ বা নিজেদেরকে মানিয়ে নিতে চাইছেন বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, সেটা কিন্তু তার প্রমাণ। এবং এই প্রমাণ যেটা বোঝা যায় যে সেক্ষেত্রে 2025-26 যেটা অর্থ বছর, সেই বছরে আগামী দিনে 150 থেকে 200 কোটি টাকা আয় হবে বলে কিন্তু সেটা মন্দির কর্তৃপক্ষের ধারণা। তবে কিভাবে এত প্রণামী যুক্ত বা কিভাবে এত প্রণামী এলো তা নিয়ে কিন্তু একটা সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বৃদ্ধি পেয়েছে। তবে দর্শনার্থীদের যে দেখা যাচ্ছে যে দর্শনার্থীদের 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই কিন্তু কয়েকশো দর্শনার্থী একের পর এক সেখানে কিন্তু সমাগম হচ্ছে, এবং যার কারণে প্রতিনিয়ত যেটা 2014 সালের থেকে শুরু হয়েছিল, তারপর 2018, 19 সালে এবং 20 সাল এবং 21 সালে সেটা কিন্তু তার ঘাটতি পড়েছিল। কারণ করোনার অতিমারির সময়ে কিন্তু সেই সমস্ত মন্দিরগুলিতে অনেক বাধা নিষেধ ছিল বা বাধা আরোপ ছিল। কিন্তু এবছর আমরা দেখলাম যে সেই জায়গায় কিন্তু অনেক ধর্মপ্রাণ মানুষ এবং জাগতিক বেশ কিছু দৃশ্য বা জাগতিক বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠানের যে অনুষ্ঠান সেটা কিন্তু পরিলক্ষিত করেছে বা উপলব্ধি করতে পেরেছে দেশের মানুষ, এবং যার কারণেই কিন্তু এই সিদ্ধিবিনায়ক মন্দিরে গত এক বছরে প্রায় এত কোটি টাকার আয় হলো বলে মন্দির কর্তৃপক্ষের ধারণা। একদমই। সেক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষের মূলত বক্তব্য হচ্ছে যে আগামী অর্থ বছরে এই মন্দিরের আয়ের অঙ্ক অনেকটাই ছাড়িয়ে যাবে। সেক্ষেত্রে পরিমাণটা কি জানা গেছে? দেখো, সেই ক্ষেত্রে যেহেতু গত এক বছরে প্রায় অনেক দ্বিগুণের কাছাকাছি হয়েছে, সেক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষ আশাবাদী। কারণ এবছর আমার বেশ কিছু যে জাগতিক দৃশ্য বা জাগতিক ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কিন্তু এবার মানুষ সবচেয়ে বেশি বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্যে সামিল হবে, এবং সেই সমস্ত সামিল। এবং বর্তমান সময়ে যেখানে কিন্তু ছুটি রয়েছে, তো বর্তমান সময়ে স্কুল কলেজগুলো ছুটি রয়েছে, এবং এই পরিস্থিতিতে মানুষ যে ভ্রমণ পিপাসী মানুষ বা ধর্মীয় প্রাণ মানুষ কিন্তু প্রত্যেকে কিন্তু বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বা ধর্মীয় জায়গাতে তারা যাবেন এবং সেখানে এবং মন্দিরে প্রণামী দেবেন। এবং তার কারণে বোঝা যাচ্ছে যে এই বছরের শুরু থেকে যে ট্রেন্ড বেড়েছে সেই ট্রেন্ডটা বা ধারাবাহিকতাটা বা প্রবণতাটা এটা আরো বৃদ্ধি পাবে, এবং সেই ক্ষেত্রে আগামী দিনে প্রায় 200 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে কিন্তু মন্দির কর্তৃপক্ষের ধারণা। ধন্যবাদ তোমাকে।
অর্থাৎ এক বছরে 133 কোটি টাকা আয় করেছে সিদ্ধিবিনায়ক মন্দির মুম্বাইয়ের। তবে আগামী এক বছর পর আরো অনেকটাই বাড়বে আয়, এবং এই আশাই কিন্তু এবার করছে মন্দির কর্তৃপক্ষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।